পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তারা জান্নাত থেকে খাবার খেতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা জিন্দা না মুর্দা? জিন্দা। এটা জোরে বলেন। আরে জিন্দা ইমাম হুসাইনের জীবনী শুনছেন ঠিক না? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জীবনী জালসাকে যেন আল্লাহর দরবারে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। আচ্ছা বাপ, কালকে কোথা থেকে জীবনটা রেখেছিলাম মনে আছে? কার বলো তো? ইহুদি মেয়ে বিয়ে। মা ফাতেমাকে দাওয়াত দিয়ে গেল। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির ইশারাতে দাওয়াতটা কবুল করলেন। আমার গায়বের সংবাদ তো নবী, আপনারা হয়তো বলবেন যে হুজুর নবী তাহলে ইহুদির বাড়িতে তিনার মেয়েকে কেন পাঠালছেন? একটু পরে বুঝবেন যে কেন পাঠালছেন। জি, তখন যে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জি। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, দেহে নাই পাকারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। এদিকে ইহুদি নারীগুলো খাতুন জান্নাতকে দাওয়াত করলো কিসের জন্য? অপমান করার জন্য। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলো গো রব্বুল আলামিন আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, কিন্তু আল্লাহ গো আমার বাড়িতে তো সুন্দর কাপড় নাই, আমার তো বাড়িতে সুন্দর পোশাক নাই, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। কি দোয়া করছে? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে মায়ের সঙ্গে কোন ঝগড়া করে না, তার নাম হলো খাতুনে জান্নাত। মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন ঝগড়া করে না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? কোনদিন হিংসা করে না, তার নাম হলো মা ফাতেমা। ও মা জননী, যেই মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করে গেছে, রব্বুল আলামিন
আমার যদি একটা সুন্দর কাপড় পেতাম আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যেতাম। এ বাবা মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সারা রাত আল্লাহর ইবাদত করেছে বাবা। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মসজিদে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলতেছে, বলে আল্লাহ গো আপনি এত রাতটা ছোট করেছেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন, আল্লাহ গো আমি ফজর নামাজের পর যেন একটা সুন্দর পোশাক যেন পাই। যেই মা ফাতেমা ফজরের নামাজের পর সে যাতে আল্লাহর সঙ্গে বাবা কথা বলতেছে, এদিকে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ফজর নামাজের পর খাতুনে জান্নাতের গেটে এসে আপনা ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, ও বিটি ফাতেমা একটু জলদি করো বেরো বিটি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবাদত সমাপ্ত করার পর গেট যখন খুলেছে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। মা ফাতেমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো আব্বা জানো এত সকাল সকাল কেন? ও বিটি ফাতেমা দুটোর কারণে তোমার কাছে আসলাম। আচ্ছা, খাতুনে জান্নাত কদিনের জন্য এসেছিলে বেড়াতে? জি মনে আছে না? ইমাম হাসান ইমাম হোসেন কে রেখে দিয়ে এসেছেন, হযরত আলী কে রেখে দিয়ে এসেছেন খাতুনে জান্নাত তিনার বাবার বাড়ি 3 দিনের জন্য ছুটি নিয়ে এসেছেন। এদিকে আমার নবী জীবন তেজে, বিটি ফাতেমা ফজরের নামাজের পর আমি তোমার কাছে দুটো জিনিসের জন্য এসেছি। ও বিটি তুমি কি ভুলে গেছো? তুমি যখন ছোট ছিলা আমি ফজর নামাজের পরে আমার তোমার শরীরটাকে আমি সঙ্গে সঙ্গে দেখতাম। কেন না ওগো বিটি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা দ্বিতীয় নাম্বার তোমার জন্য একটা পোশাক নিয়ে এসেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছো, গপ্পা জান আপনি কি আমার জন্য এই পোশাকটা বানিয়ে নিয়ে এসেছেন? আমার নবী বলছো, গো বিটি নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি পোশাক জিবরিল আমিনের হাত দিয়ে পাঠিয়েছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি পোশাকটাকে নিলেন, নেওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা ফাতেমা খুবই আনন্দ হলো। ও বাবা দেখবেন যখন ঈদ বকরা ঈদ যখন হয় বাবা অনেকে বাবা মা বোনেরা আছে বাবা ঈদ বকরা ঈদের নতুন পোশাক যদি না পায় যত টাকা পয়সা দাও না কেন তবুও কোন খারাপ কি খারাপ হবে? জি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছেন, এই পোশাক এত সুন্দর পোশাক, এই পোশাক পৃথিবীর কোন নারী পরিধান করে না। যারা বলে এত সুন্দর পোশাক তিনার পোশাকে যেন ঝিলমিল ঝিলমিল করতেছে। ওগো মা জননীরা, যেই পোশাক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক কোনদিন দুনিয়া নারীদের মতো ছিল না। আজকালকার আমার মা বোনদের পোশাকের কথা বলি রে বাবা, কোন মেয়ে পড়তেছে টাইট জামা, কোন মেয়ে পড়তেছে খাটো জামা, কোন মেয়ে পড়তেছে জান জামা, কোন মেয়ে পড়তেছে পাতলা জামা, কিন্তু মা গো মা পোশাকের কারণে তাকেও জান্নাত দেওয়া হবে। এই আমার কথা বুঝতে পেরেছেন? জি জি। তাই বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও সকাল যখন হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জান। বলে বিটি কি আবেদন বলো? ওগো আব্বা জান, কালকে যে আমার বান্ধবীর
নবীর বাড়ির দাওয়াত কবুল করতে বলেছিলেন, আব্বা জান আমি কি যাব নাকি? আমার নবী বলছো গো বিটি ফাতেমা জলদি করে যাও, দাওয়াত নিয়েছো তোমাকে তো যেতে হবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়া জান্নাতি পোশাক পরিধান করেছেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার দুপা করে ঘর থেকে বের হচ্ছেন। আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো বিটি, বেটি তুমি যাচ্ছ, বিটি একটু পর্দা করে যাব। ও বিটি তুমি হলো আখেরি জামানার নবীর কন্যা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলো বিবি। বেটি একটু যাচ্ছ বান্ধবীর বাড়িতে, একটু পর্দা করে যেও। আর এখনকার মা বোনেরা বিহার বাড়িতে গেলে পর্দা করে কি করে? হ্যাঁ কথা বলবো, কোন মা বিয়ের বাড়িতে গেল পিঠ ফাঁকা পেট ফাঁকা, ঠিক কিনা বলে? বাবাজি স্বামীর সামনে আদর সাথে ভালো লাগে না। বাবা যে কোনো মহিলা কি আপনার খানা খাইতে গেছে, কত মহিলা বাবা সুরহার পরে আপনার যুবকদেরকে দেখায়, কত মহিলা মাথার চুলগুলো দেখায়, কত মহিলা পিঠ দেখায়, কত মহিলা পেট দেখায়, কত মহিলা জান দেখায়, কত মহিলা আপনার হাত দেখায়, কত মহিলা আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায়। আমার নবীজি বলতেছে ওই মহিলা মরার পরে মা ফাতেমার জান্নাতি হবে না। জি জি হবে না। এই টাকা আল্লাহ ভাই মা বোনেরা, এই মহিলাদেরকে বলি, মহিলাদের চিল্লার আওয়াজ হবে একবার নরমাল, আর এখনকার মায়েদের বাবা যে গলার আওয়াজ সরি বাবা, যদি বাড়িতে চিল্লা যদি রাস্তাতে বাজে 10টা মানুষ শুনতে পাচ্ছে, এটা মাঝে না? ও মা বাবানি মহিলাদের গলার আওয়াজ হবে নিচুতে, উপরে নয়। এখন তো মহিলাকে দেখা যায় বাবা স্বামী যদি বলে বিবি তুমি ওই বাড়িতে কেন গেছিলে, তো স্বামীর থেকে 4 গুণ গলার আওয়াজ বেশি হয়েছে। বাবা প্রত্যেকটা স্ত্রীদেরকে কর্তব্য স্বামী যখন কথা বলে মাথা নিচু করে তার কথা শুনতে হবে। এখন তো মহিলা শুনে কেউ শুনবে না জি, কিন্তু মা এটাই হচ্ছে আদব। যদি কেউ স্বামী যদি রাগ করে তো স্বামীর মুখে মুখে তর্ক করে না, আবার ফুট বেড়ে বেড়ে খাবে। স্বামী যদি বিবির প্রতি রাগ করে সেই বিবিকে শেষ সময়তে কি করতে হবে? চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে হবে। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদর্শ। জোরে বলে। আর কোন মহিলা যদি স্বামীর সাথে সাথে কথা বলে ওই মহিলা বাবাজি মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে দিবে। বুঝতে পেরেছেন কিছু? এদিকের মা বোনেরা ভালো, স্বামীর প্রতি আপনারা তর্ক করেন জি। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই এলাকার মহিলাদেরকে যেন জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদিকে বেলাদার মা ফাতেমাকে বললে বেটি ফাতেমা তুমি পর্দা করে যেও, জান্নাতি পোশাক পরেছে। মা ফাতেমা আমার দড়িয়ে দড়িয়ে ঘরের ভিতরে গেলেন, যাবার পরে বলতে চাল লাগো আমার আব্বা জান তো পর্দা করতে বলেছেন। একটা মা ফাতেমার কাছে চাদর ছিল বাবা, 7টা পট্টি মারা চাদর। পট্টি মানে জানেন তো, একটু ছেড়ে গেছে পট্টি দিয়েছে, একটু ছেড়ে গেছে পট্টি মেরেছে, এই রকম নিয়ে বাবা চাদরটাতে 7টা পট্টি মারা আছে। ওই চাদরটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ভালো করে আপনার ঢেকে নিলেন। আর এদিকে ইহুদি নারী গুলো বাবাজি মনে মনে চিন্তা করতেছে কখন আসবে কখন আসবে, আর খাতুন জান্নাতকে কখন আমরা অপমান করব। এ বাবাজি মুসলমান ভাইরা, তবে আমার সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জান্নাতি পোশাকের উপরে ওই আপনার চাদরটা পরিধান করে নিলেন, টুক 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 করে আপনার চলতে লাগলো। ইহুদি নারীদের কাছে যখন আপনার পৌঁছালো, পৌঁছানোর পর মা ফাতেমা যখন পৌঁছেছে, ইহুদি নারীগুলো কানে কানে বলতে লেগেছে, দেখো দেখো কে এসেছে,
দেখো গো দেখো কে এসেছো। এখন মা ফাতেমা বলছো গো আমার বান্ধবীরা তোমরা এক কাজ করো, আমাকে পার্সোনাল একটা জায়গা দাও যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না। জোর বলেন, যে ঘরে পুরুষ জাতি ঢুকবে না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ঘরের ভিতরে বাবা নিয়ে গেলেন। বাবা অনেকগুলো মহিলা, ইহুদিদের নারী আপনার মহিলা, এখন খাতুনে জান্নাতকে অপমান করবে। এখন বলছে খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই যে এত বড় বিয়েতে তুমি এসেছো, 60টা পট্টি মারা চাদর গায়ে দিয়ে এসেছো, তোমার কি একটু লজ্জা নাই? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জরা বলছে ও মনেরা তবে শোনো গো শোনো, পোশাক এমন একটা জিনিস, পোশাক এমন একটা জিনিস বাবা, পোশাকের দ্বারাতে পর্দা করা হয়, পোশাকের দ্বারাতে আপনাকে জাহান্নামে নেওয়া যায়। বাবাজি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কেউ বলতেছে ইহুদি নারী গেল বলে পাবে কোথা থেকে, ওর স্বামী তো গরীব, ওর স্বামী গরীব, ওকে দুবেলা তো খেতে দিতে পারে না, এরকম ভাবে খাতুনে জান্নাত অপমান করতে লেগেছে। যখনই বাবা অপমান করাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীর থেকে চাদরটা খুলে যখন নামিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সমস্ত ইহুদি নারীগুলো মা ফাতেমার পোশাক দেখে যেন পাগল দিওয়ানা। জোর বলেন, সমস্ত ইহুদি নারীদের চোখ দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার খাতুনে জান্নাতে এত সুন্দর পোশাক, আমরা তো বাপের জন্য কোনোদিন দেখি নাই, এরকম পোশাক তো পরি নাই। এখন সমস্ত ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো, কোথা থেকে পেয়েছো বলো না, আমরা সে পোশাক কিনে নিয়ে এসে পরবো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আমার বোনেরা এই পোশাক কোন দুনিয়ার জায়গায় পাবে না, এই পোশাক যদি পেতে হয় আমার আব্বা জানের কলমা পড়তে হবে। এই নারীগুলো বলতেছে এই খাতুনে জান্নাত এই পোশাক কোন মার্কেট থেকে নিয়েছে বলো, ওই মার্কেট থেকে কিনে নিয়ে আসবো। যারা হবে না সুবহানাল্লাহ বলে খাতুনে জান্নাত এই মার্কেটটা কোন রাস্তা দিয়ে গেছো বলো, আমরা সেই পোশাকের দাম যদি 1 লাখ টাকা যদি হয় তবু কিনে এসে পড়বো। মা ফাতেমা বলছে বোনেরা তোমরা এই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাবে না। যারা বলেন না দুনিয়ার কোনো মার্কেটে তুমি পাবে না, তাহলে কোথায় পাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি যে মার্কেট থেকে আমি পোশাকটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোর হবে না? এখন বাবা নারী গেল বলছে বলো গো খাতুনে জান্নাত একটু রাস্তাটা বলবে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথের পথিক হতে পারো তোমরা জান্নাতুল ফেরদাউসের পোশাক পরতে পাবা। এখন নারীগুলো পোশাক দেখে বাবা সবাই পাগল দিবানা হয়ে গেছে, এই পোশাকটা কোন ইহুদি নারীরা পরে না, সুন্দর পোশাক জান্নাতি পোশাক যদি খাতুনে জান্নাত অন্ধকার জায়গা যদি দাঁড়াতো রে বাবা, মা ফাতেমার পোশাকের দ্বারা ঘর আলোময় করে দিত। এত সুন্দর পোশাক। এখন এই নারীগুলো বলছে খাতুনে জান্নাত তাহলে এই পোশাক পাবো কি করে? বলে বাবা একটা কথা মানতে হবে। কি বলে আমার আব্বা জানের কলমা পড়তে হবে, দ্বিতীয় নাম্বার সোজা সঠিক পথে চলতে হবে, যদি তোমরা চলতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবো। এখন বাবা সমস্ত ইহুদি নারীগুলো বলতে যাব খাতুনে জান্নাত আমরাও তোমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হব। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, কোন কিতাব বলতে 60 জন মহিলা কলমা পড়ে নিয়েছিল, আবার কোন কিতাব বলতেছি 1 নয় 2 নয় 460 জন
কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক নয় 460 জনকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দুপা করে আপনার বাড়ি থেকে রওনা দিয়েছেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা কেমন তোমাকে মজা লেগেছে বলো। বলছে আমার নবী বলছে, বেটি ফাতেমা তোমার বান্ধবীর বাড়িতে খানা খেতে গেলে, দাওয়াত খেতে গেলে তো কেমন মজা লাগলো? বলে আব্বা তবে আজকে আমার বান্ধবীদের বাড়িতে যাবার পর আমি এতটা খুশি হয়েছি, এতটা মজা পেয়েছি। আমার নবী বলছে, বেটি কেন তুমি মজা পেয়েছো? ও আব্বা জান, আমার পোশাক নিয়ে উল্টা পাল্টা কথা বলছিল, তারা জান্নাতি পোশাক দেখে তাদের চোখ যেন কপালে দাঁড়িয়ে গেছে। ও আব্বা জান, কোনই নয়, আমি 460 জনা মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বেটি ফাতেমা আমি জানতাম ওখানকার মহিলারা কলমা পড়ে মুসলমান হবে, তার জন্য আমি তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি। বেটি ফাতেমা আমি তো জানতাম যে তুমি ওই জায়গাতে গেলে পরে তুমি কি হবে, আমি জানতাম যখনকার মহিলারা সবাই তোমার হাতে কলমা পড়ে মুসলমান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের বর্ণনার ঘটনা। বাবাজি মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো অনেক অনেক পোশাকের ঘটনা আছে। তবে আমি মায়েদেরকে বলতে চাই, মা পোশাক যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় হযরত আসিয়ার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মারিয়মের মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা খাদিজার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা আমিনার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় গাউসে আজমের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় বেরাদর ইসলাম মাসলাকে আল হযরতের বিবির মতো পোশাক পরো, তুমিও জান্নাতি, তোমার ফ্যামিলিও জান্নাতি। জি তাহলে এখনকার মহিলারা বাবাজি পোশাক পরছে কেমন, বাবাজি বলতে গিয়ে লজ্জা লাগে। এখন বাবাজি একটা বাড়ি থেকে 4টা মেয়ে, এখন বাবা বলছে যে হারে হায় 4টা বেটিকে বিক্রি করতে গেলে এখন 4 লাখ টাকা 16 লাখ টাকা লাগবে। দুই একটা বেটি যদি কেউ পড়তে গেলে পালাতে পারতে 4 লাখ টাকা বেঁচে গেল। আমার কথা বুঝতে পেরেছেন? জি এখন বাবা বলছে যে না, বেটি যে পোশাক পরছে পড়ুক, দরকার একটা যদি ভাই গেলে পালাতে পারে 4 লাখ বেঁচে যাবে। তার জন্য তার বাপেরাও মেয়েদেরকে শাসন করছে না। খবরদার, আপনি মহিলা হয়ে জন্ম নিয়েছেন, এটাই আপনার জন্য ভাগ্য। কি গো ঠিক না? এমন একদিন জামানা ছিল যে মহিলা জন্ম হলো তাকে দুনিয়া থেকে বিদায় করতে হতো, মহিলাকে দেখতে পারত না। যার গর্ভে থেকে মহিলা হতো সঙ্গে সঙ্গে তার গলাতে ছুরি বাঁধিয়ে মেরে ফেলতো। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে এই মহিলাদের সম্মান 3 বার উঁচু করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আজ এই মহিলারা যে নবীর জন্য সম্মান পেল, আর ওই মহিলারা আজকে দুনিয়ার ধন আপনার দুনিয়াকে ধ্বংসের পথে নেমেছে। সব মহিলার কথা বলছি না বাবা, কিছু কিছু মহিলা এখন আছে এমন এমন পোশাক পরতেছে বাবাজি মনে হচ্ছে আপনার কোনদিন বাপের জন্ম কোনদিন পোশাক পরেনি। জি আমাদের মুর্শিদাবাদের দিকে দেখা যায়। তবে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনারা সুন্দরভাবে এই 3 দিন ধরে জীবনী জালসা শুনলেন, আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিনে আপনারা শুনুন, কিছু কিছু আপনাদেরকে মাসলা মাসাইল ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আপনাদের সকলকে যেন খাতুনে জান্নাতের মতো যেন নারী বানিয়ে নেয়।